হ্যালো, আমাদের টাঙ্গাইলে একটা পরীর দালান আছে। আজকে আমি সেই পরীর দালানটি দেখতে যাচ্ছি। সেটা কোথায় এবং আমি কিভাবে যাই সব কিছুই আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। আমরা এখন আছি আমাদের টাঙ্গাইলের গোপালপুরে, আর সেই পরীর দালানটি দেখার জন্য টাঙ্গাইলের গোপালপুরে আপনাদের আসতে হবে। আর এই গোপালপুর থেকে আমাদের যেতে হবে গোপালপুরের যে থানা আছে সেখানে। আমরা এখন গোপালপুর থানার একদম সামনাসামনি আছি, আর এখান থেকে পশ্চিম দিকে একটা রাস্তা চলে গেছে। আমাদের এই রাস্তায় যেতে হবে এবং এখান থেকে একটা অটো অথবা ভ্যানে করে আমরা যাব হেমনগরের দিকে। এখান থেকে আমাদের যেতে হবে হেমনগর, আর হেমনগর যাওয়ার জন্য এখানে আপনারা অনেক অটো পেয়ে যাবেন এবং ভ্যান পেয়ে যাবেন। আচ্ছা, ওই যে ওনার সাথে একটু কথা বলি। এখান থেকে হেমনগর যাইতে কতক্ষণ সময় লাগে? ওই 25 মিনিট। 25 মিনিটের মতো লাগে। কত টাকা ভাড়া নেন? এর ভাড়া 30 টাকা। খাবি না আর ভাড়া পুরা কি? তো যাই হোক, উনি বললেন যে উনি যাত্রী পাচ্ছেন না। আসলে এখানে আসার পর দেখলাম আমি অনেক ভ্যান, রিক্সা, তারপর হচ্ছে অটো, যাত্রী কম থাকাটাই স্বাভাবিক। আমি এখন আছি নবগ্রাম, আর এই নবগ্রাম থেকে আপনারা খুব সহজেই আমাদের গোপালপুরের যে 201 গম্বুজ মসজিদ আছে সেখানে যেতে পারবেন। আর যদি আপনারা হেমনগর জমিদার বাড়িতে যেতে চান তাহলেও এখান থেকে যেতে পারবেন। আর হেমনগর জমিদার বাড়ি এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এখান থেকে এই যে সোজা যে রাস্তাটি চলে গেছে এখান দিয়ে যেতে হবে আমাদের হেমনগর। আর আপনারা যদি এই পাশের রাস্তাটি দিয়ে ঢুকেন তাহলে আপনারা এই রাস্তায় সরাসরি যেতে পারবেন গোপালপুরের সেই 201 গম্বুজ মসজিদে। আমরা সেই পরীর দালানটির খুব কাছাকাছি আছি। আজকে আমি এই ভিডিওতে সেই পরীর দালানের ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তাই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা প্রায় চলে এসেছি এবং এখন আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এখান দিয়েই কিন্তু আমাদের ভেতরের দিকে ঢুকতে হচ্ছে সেই পরীর দালানটি দেখার জন্য। যাই হোক, চলেন ভেতর দিকে যাই আর দেখি যে এখানকার কতটুকুন আপনাদেরকে দেখাতে পারি। আশা করছি আজকে আমি আপনাদেরকে এই যে পরীর দালান বলেন অথবা হেমনগর জমিদার বাড়ি বলেন, তো এটার সম্পূর্ণটাই আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভেতরের দিকে ঢুকতেই অনেক সুন্দর এবং নান্দনিক ডিজাইন করা এই বাড়িটি চোখে পড়ে এবং এটার পাশেই রয়েছে হেমনগর ডিগ্রি কলেজ। হেমনগর ডিগ্রি কলেজের আশেপাশটা অনেক বিশাল একটা এরিয়া এবং অনেক খোলামেলা একটি মাঠ, এবং এই মাঠে আমি দেখলাম ফুটবল খেলে অনেকেই, আমি এর আগে যখন এসেছিলাম। তো যাই হোক, আসেন এই বাড়িটির ইতিহাস সম্পর্কে জানি। হেমনগর জমিদার বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি স্থানীয়ভাবে পরীর দালান নামেও পরিচিত। সরকারি তথ্য অনুযায়ী বর্তমান প্রাসাদটি জমিদার হেমচন্দ্র চৌধুরী 1890 সালে নির্মাণ করেন। হেমচন্দ্র চৌধুরী ছিলেন মধুপুরের আমবাড়িয়া অঞ্চলের জমিদার পরিবারের উত্তরসূরি। জমিদারি পরিচালনার সুবিধার জন্য তিনি প্রথমে সুবর্ণখালীতে রাজবাড়ি নির্মাণ করেন, কিন্তু যমুনার ভাঙনে সেই এলাকা ও রাজবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি সিমলাপাড়া মৌজায় নতুন প্রাসাদ নির্মাণ করেন। পরবর্তীতে তার নাম অনুসারে এলাকার নাম হয় হেমনগর। কি ছিল না একসময় এই বাড়িতে! ফুলের বাগান, হাতিশালা, পূজা মণ্ডপ, চিড়িয়াখানা এবং নাটক মঞ্চ বা নাট্যঘর, এগুলো সব কিছুই ছিল একসময় এই বাড়িতে। পরীর দালান খ্যাত এই ভবনের দেয়ালে রঙিন কাচ ও বিভিন্ন নকশার ব্যবহার ছিল। প্রাসাদের ছাদে থাকা দুটি পরীর ভাস্কর্যের কারণে এটি পরীর দালান নামে পরিচিত হয়ে ওঠে। হেমনগর জমিদার বাড়ির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল 1971 সালের মুক্তিযুদ্ধ। টাঙ্গাইল জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় এই পরীর দালান মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি হিসাবে ব্যবহার করা হয়েছিল।
এবং এখান থেকে কাদেরিয়া বাহিনীর যোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। দেশ বিভাগের সময় জমিদারি ব্যবস্থা ভেঙে পড়ার কারণে হেমচন্দ্র চৌধুরীর জমিদারিও শেষের দিকে চলে যায়। গোপালপুর উপজেলার তথ্য অনুযায়ী 1946 সালের দিকে হেমচন্দ্র চৌধুরী জমিদারি গুটিয়ে কলকাতায় চলে যান। পরে 1979 সালে প্রাসাদ এলাকায় হেমনগর খন্দকার আসাদুজ্জামান ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। আমরা কিছুক্ষণ পরেই এই জমিদার বাড়ির উপরের দিকে উঠব এবং উপরের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো, তাই সবাই সম্পূর্ণ ভিডিও দেখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই ফলো করুন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করুন। অনেক খোঁজাখুঁজির পর এই হেমনগর জমিদার বাড়ির উপরের দিকে ওঠার জন্য একটি সিঁড়ি খুঁজে পাই, আর আমি উঠতে থাকি উপরের দিকে। আমি এখন বর্তমান যেই জায়গাতে আছি এখান থেকে জাস্ট এখানকার সৌন্দর্যটা দেখলে খুবই ভালো লাগে। আর আমার সামনে আমি যে এতক্ষণ যেই ফাঁকা একটা স্পেসে ছিলাম সেটা হচ্ছে আমার ঠিক সামনে, এবং এখান থেকে জাস্ট দেখেন নিচের দিকটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবং আমি এখানে দেখছিলাম যে এখানে অনেক অনেক দর্শনার্থী এসেছিল এই সুন্দর পরীর দালানটি দেখার জন্য। আর আপনারা ওই যে সামনে যেই রুমের মতো দেখতে পাচ্ছেন এখানে থাকতো এখানকার প্রহরীরা। এই জমিদার বাড়িটির নাম পরীর দালান হয়েছে মূলত এর ডিজাইনের জন্য। দেখেন কি সুন্দর নান্দনিক একটা ডিজাইন ছিল এটা। আর এখন আপনারা এই যেই দেয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 136 বছর পুরানো, মানে ভাবা যায় 136 বছর পুরানো একটা বাড়ি, যেটা এখনও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। মানে এটা মোটামুটি ভালোই মজবুত আছে এখনও। তবে এই বাড়িটি যদি নতুন করে সংস্কার করা হয় তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসবে। এবং আমি দেখেছি যে এখানে আসার পথে এখানে প্রচুর লোক ছিল যারা এই বাড়িটি দেখার জন্য এসেছে। এখানে একটা ডিজাইন আছে, ওই পাশ থেকে দেখা যায় একটা পরীর মতো একটা ডিজাইন আছে এখানে। আর ও আচ্ছা, এখানে ওঠার জন্য তেমন কোনো সিঁড়ি না থাকলেও ওই যে ওই পাশে ছোটো একটা সিঁড়ি ছিল। তো যাই হোক, আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন তারা তো বুঝতেই পারছেন। তবে এসে ঘুরে যেতে পারেন, এই হেমনগর পরীর দালান দেখে যেতে পারেন। আপনারা যারা টাঙ্গাইলের আছেন, আমাদের টাঙ্গাইলের ভিতরে কিন্তু এরকম অনেক জমিদার বাড়ি রাজবাড়ি আছে। তো আমি আস্তে আস্তে ভিডিওতে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে যে আমি মোটামুটি টাঙ্গাইলের সব জায়গা কভার করা প্রায় আমার শেষ। যখন টাঙ্গাইল শেষ হবে তখন আমি আস্তে আস্তে টাঙ্গাইলের বাহিরে যাব। আস্তে আস্তে বাংলাদেশের যত ঐতিহাসিক স্থাপনা আছে সব কটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সেগুলো দেখতে হলে আমাকে সবসময় লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আপনারা যদি ভালোভাবে ফলো করেন এবং ভিডিও সম্পর্কে ভালো ভালো কমেন্ট করেন তাহলে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হই, এটা আপনাদের বুঝতে হবে। এবং আপনারা যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখেন তারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখেন তার প্রায় 80% লোক আমাকে সাবস্ক্রাইব করেন নাই, কিন্তু সবসময় আমার ভিডিও দেখেন। আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। এখান থেকে দেখেন এই পরীর দালানটি কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা আসলেই যদি আপনারা এখানে আসেন তাহলে এই পরীর দালানের সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ না হয়ে পারবেন না। কারণ হচ্ছে এজন্যই হয়তোবা এই ভবনটি বা এই জমিদার বাড়িটির নাম দেওয়া হয়েছে পরীর দালান। দেখেন এটা সৌন্দর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে। এটা হচ্ছে এই বাড়িটির পেছনের অংশ বা বাহিরের অংশ। এই দিকটাও দেখেন কত সুন্দর সাজানো, এবং এখানকার ডিজাইনগুলোও দেখেন কত সুন্দর। মানে এই বাড়িটি যখন নতুন ছিল বা জমিদাররা যখন এখানে থাকতেন তখন অবশ্যই এখানে অনেক সাজানো ছিল। দেখেন আশেপাশে একদম গাছপালায় ভর্তি, মানে নির্জন সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে। তো এর সামনে আছে কিন্তু এই
জমিদার বাড়ির পুকুর, আমরা এখন সেই দিকে যাচ্ছি। এই জমিদার বাড়িতে বেশ কিছু পুকুর থাকলেও এই বাড়ির পাশে একটি পুকুর আছে বিশাল বড়, এবং সেই পুকুরের পাশে যে ঘাটলাটি আছে সেটাও কিন্তু সেই 136 বছর পুরানো। মানে ভাবা যায় এখানেই সবাই থাকতো এবং এই পুকুরটিতেই হয়তোবা সবাই গোসল করত। এখানে যে ঘাটলাটি আছে সেই ঘাটলাটি দেখেন একদম ঘাস জমে গেছে। জমিদার হেমচন্দ্র চৌধুরী 1952 সালে ভারতের কাশীতে মৃত্যুবরণ করেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা সবাই এই পরীর দালান সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে এই পরীর দালানটি আসলে দেখতে কেমন। এই দালানটি আসলেই খুবই সুন্দর দেখতে। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনারা উপভোগ করবেন এবং সেই সময়কার কিছুটা হলেও স্মৃতিচারণ করতে পারবেন। তো যাই হোক, যারা আমার ভিডিও এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই সবসময় লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আপনারা ভিডিও সম্পর্কে ভালো ভালো কমেন্ট করবেন। আর আপনারা পরবর্তীতে কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।